ধন্যবাদ সবাইকে। অনার্স তৃতীয় বর্ষের পরিসংখ্যানের নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার হাজির হলাম। আজকের ক্লাসটা হচ্ছে কি গুরুত্বর স্তরে পরীক্ষা। গুরুত্বর স্তরে পরীক্ষা তোমরা দেখবে তোমাদের প্রত্যেক বছরে সালের যে অঙ্কগুলো থাকে সেখানে প্রত্যেক বছর এই জিনিসটা আসে যে গুরুত্বর স্তরে কিভাবে পরীক্ষা করতে হয়। তো আমরা একটা অঙ্ক এখানে লিখে রাখছি, তোমরা দেখতে পারো। কোন প্রতিষ্ঠান থেকে 60 জনকে নির্বাচন করা হলো, যাদের গড় হচ্ছে কত 110.9 এবং সকলের পরিমিতি ব্যবধান কত 7.3। সকলের গড় 110 কিনা 5% গুরুত্বের স্তরে পরীক্ষা করো। তোমরা সালের অঙ্কগুলো যদি দেখো ঠিক এইভাবে আমাদের সামনে অঙ্কগুলো থাকে, সেটা আমরা কিভাবে সলভ করি সেটা নিয়ে আলোচনা করছি। তো এই যে অঙ্কগুলো, এটা তোমরা এর আগে যে আমার ক্লাসগুলো ছিল তোমরা দেখতে পারো যে আস্থা সীমা কিভাবে তৈরি করতে হয়। কারণ ওইটা যদি তুমি দেখতে পারো তাহলে তোমাদের একটা ধারণা আসতে পারে যে এই বিষয়টা কি। তো এখন হচ্ছে আজকে আমাদের পরীক্ষা। খেয়াল করো, আবার একবার পড়ি। কোনো প্রতিষ্ঠান থেকে 60 জনকে নির্বাচন করা হলো, যাদের গড় হচ্ছে কত 110.9 এবং সকলের পরিমিতি ব্যবধান হচ্ছে কত 7.3, আর সকলের গড় 110 কিনা এটা পরীক্ষা করতে বলা হয়েছে। তাহলে এই যে গড়টা আমরা পাইছি 110.9 অথবা 9 যেটা বলি, সেটা কয়জনের গড় বলতো 60 জনের। কিন্তু ওই প্রতিষ্ঠানে তো আর 60 জন লোক না, আরো তো অনেক আছে। তাহলে আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে যে ওই প্রতিষ্ঠানের সকলের গড়টা কত হতে পারে। তো এখন পরীক্ষা করার জন্য কত বলছে না চাচ্ছে, সকলের গড় 110 কিনা। তো আমরা এখন যেটা লিখছি সেটা একটু তোমাদের সামনে ব্যাখ্যা করি, তারপরে বাদ বাকি কথাটায় আসি। জানি z সমান সমান x বার মাইনাস মিউ ভাগ আছে সিগমা ভাগ আছে কত √n। তারপরে কি করছি আমরা, এটাকে ঘুরাই দিয়ে লিখছি একটু। এরপরে আমরা যে মানগুলো আছে সেই মানগুলো লিখছি। এখানে মানগুলো কি ছিল, n কত 60, অর্থাৎ ছোট n নমুনা। কয়জনকে নেওয়া হয়েছে 60 জনকে, যাদের গড় কত পাইছি এটা, পরিমিতি ব্যবধান কত এটা। আর পরীক্ষা করতে হবে কত পার্সেন্ট, 5% গুরুত্বের স্তর। তো জেড টেস্ট যেহেতু আমাদের এটা আছে, আমরা সবাই জানি জেড টেস্টটা কি। তো জেড টেস্টের থেকে 5% আমাদের মান হয় কত 1.96। তো এই মানগুলো আমরা এখানে সবাই বসাইছি। বসানোর পরে জেড সমান সমান কত পাইছি 0.95। আচ্ছা, তাহলে এবার আমাদের এই পরীক্ষার এই বক্সটা এখানে আসি। কি পরীক্ষা করতে বলছিল, যে সকলের গড় 110 কিনা। তো এখানে আমরা যেটা লিখেছি দেখো, H0 মিউ সমান সমান হচ্ছে কত 110, আর H এ মিউ সমান সমান নট 110। তো আমরা পরীক্ষার সময় আমাদের এই বিষয়টা আমাদের খুব জরুরি। এটা কি, H0 কে আমরা বলা হয় নাল হাইপোথিসিস, অর্থাৎ নাস্তি অনুমান। আর H এটাকে আমরা বলি হচ্ছে কি বিকল্প অনুমান। H0 হচ্ছে নাস্তি অনুমান, আর H হচ্ছে কি বিকল্প অনুমান। তাহলে সে অনুমানটা কি, অর্থাৎ সহজ কথা হচ্ছে একটা বিতর্কের একটা ইস্যুজ, যেটা নিয়ে আমরা কথা বলছি। তাহলে পরীক্ষার কথাটা কিরকম, এই যে আজকের যে আবহাওয়া, আমি তোমাদেরকে বলছি আজকে বৃষ্টি হতে পারে, তুমি বলছো কি না আজকে বৃষ্টি হবে না। এই যে একটা ডিবেটেড ইস্যু, দিন শেষে কি হবে, হয় তুমি জয়ী হবে নাহলে আমি জয়ী হব। যদি বৃষ্টি হয় তাহলে আমি জয়ী, আর যদি বৃষ্টি না হয় তাহলে তুমি জয়ী। এইটাই হচ্ছে আমাদের সেই H0, আর একটা আছে HA। তাহলে কি বলা হয়েছিল, সকলের গড় 110 কিনা। তাহলে আমরা বলতেছি মিউ মানে সকলের গড় কত 110, মিউ সমান সমান হচ্ছে নট 110। অর্থাৎ যখন একটা বিতর্কের একটা বিষয় নির্ধারণ করা হয় তখন তার কি হয়, দুটো প্রতিপক্ষ হয়, একজন বলে হ্যাঁ আর একজন বলছে কি না। সুতরাং এই হচ্ছে পরীক্ষা করার সময় এই জিনিসটা আমাদের খুব কেয়ারফুলি দেখতে হবে।
এবং আমি আশা করব তোমরা ক্লাসগুলো যদি ভিডিওগুলো যদি কেয়ারফুলি একে ধারাবাহিকভাবে দেখো, তাহলে এই বিষয়ের জটিলতা তোমাদের স্টুডেন্টের ভিতরে আমি ফেস টু ফেস ক্লাসে যেটা দেখি সেটা দূর হয়ে যাবে। তাহলে আমাদের বলা হয়েছিল সকলের গড় 110 কিনা, তাহলে বলছে মিউ সমান সমান 110 আর মিউ সমান সমান হচ্ছে নট 110। আচ্ছা, এটাকে আমরা বলি হচ্ছে 2 লেজের পরীক্ষা। কয় লেজের পরীক্ষা? 2 লেজ। 2 লেজের পরীক্ষা আমাদের কিন্তু পরীক্ষায় আসে যে 1 লেজের পরীক্ষা কি 2 লেজের পরীক্ষা কি। তো সেটা আমরা প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তো আমি এটাকে বলছি যে 2 লেজের পরীক্ষা। কেন 2 লেজের পরীক্ষা? কারণ সকলের গড় বলা হয়েছিল কত? 110, এখানে বলতেছি নট 110। তার মানে নট 110 মানে কি হলো? 110 এর থেকে কি হয়ে যেতে পারে? বড়ও হতে পারে, 110 এর থেকে কি হতে পারে? ছোটও হয়ে যেতে পারে। সেই জন্য এটাকে আমরা বলি 2 লেজ। আর এইটা পরীক্ষার ক্লাস, যতগুলো ক্লাস সামনে আসবে সবগুলো দেখলে তোমাদের কাছে ক্লিয়ার হবে আরো। এবার সিদ্ধান্তটা কি হতে হবে? কত পার্সেন্ট? আলফা মানে হচ্ছে কত? 1.96, যেটা আমরা টেবিল থেকে বের করে নিয়ে আসি, বইয়ের শেষে তোমাদের যেটা দেওয়া আছে ওখান থেকে নিয়ে আসছি। তাহলে আমরা সবাই জানি জেডের চিত্রটা কিরকম হয় বলো তো? এরকম হয়েছে জেডের চিত্র। আমরা সব সময় জানি মাঝখানে কি হয়? জেডের চিত্র 0। এপাশে টেবিলের মান কত আছে? 1.96। তাহলে জেডের বৈশিষ্ট্য তোমরা সবাই জানো যে এক পাশে হবে কি মাইনাস অসীম, এই পাশে হবে কি প্লাস অসীম। অর্থাৎ এক পাশে হবে মাইনাস মান আর এক পাশে হবে কত? প্লাস মান। তাইলে আমাদের এই যে আলফা যেটা পাইছি 5%, তার মান পাবো কত? 1.96। তাহলে আমি যদি চিত্রেই দেখার চেষ্টা করি, এই হলো চিত্রটা। তাহলে এই মাঝখানের অংশটুকুকে আমরা বলি কি? গ্রহণীয় এলাকা। এটাকে আমরা বলতেছি কি? গ্রহণীয় এলাকা। আর এই যে অংশটা, এইটা আর এইটা, এটাকে আমরা বলতেছি কি? বাতিল এলাকা। তাহলে আমাদের এই জেডের মানটা যেটা পাইছি 1.96, এই মানটা যদি আমার এই গ্রহণীয় এলাকার ভিতরে থাকে, তাহলে আমরা বলবো এই H0টা গ্রহণ করে নেব। আর যদি এই মানটা এই ভিতরে না থাকে, তাহলে আমরা বলবো কি? H0 বাতিল করে দেব। খুব কেয়ারফুলি, এই জায়গাটা আমাদের খুব সমস্যা হয়। জেডের মানটা কি হবে? এই যে 1.96, আলফার মান 1.96, এক পাশে মাইনাস আর এক পাশে কি প্লাস। যদি এর ভিতরে থাকে তাহলে আমরা জেডের মানটা, এটা যদি এর ভিতরে থাকে তাহলে আমরা কি করব? H0 গ্রহণ করে নেব। তাহলে দেখো তো কি হবে? মিউ সমান সমান হচ্ছে কত? এই জেড সমান সমান কত পাইছি? 0.96। তাহলে আমরা কি বলতে পারি? জেড সমান সমান 0.95 টেবিলের মানের মধ্যে আছে। অবশ্যই এই মানটা এই 1.96 আর মাইনাস থেকে প্লাস এর ভিতরে আছে। অতএব কি হবে? H0 গ্রহণীয়। অর্থাৎ সকলের গড় 110। এর আমাদের ব্যাখ্যা। এই টেবিলের ভিতর যে মানটা পাইছি এর ভিতরে থাকলে গ্রহণীয় হবে, বাইরে থাকলে বাতিল হবে। তাহলে আমরা কি বলছি? জেড এর মান হচ্ছে 0.95, টেবিলের মান -1.96 থেকে +1.96 এর মধ্যে আছে। অতএব H0 গ্রহণ করে নেব। তাহলে এটা গ্রহণ করে নেওয়া মানে হচ্ছে কি? মিউ মানে সকলের গড় কত হচ্ছে? 110। তাহলে আমাদের সিদ্ধান্ত কি হলো? অর্থাৎ সকলের গড় হচ্ছে 110। এখন দেখো, আমি এই পাশে আর একটা সিদ্ধান্ত আমি আগেই লিখে রাখছি। সেটা কি করছি আমরা? যে টেবিল ছাড়াই লিখছি। অর্থাৎ এই সিদ্ধান্তটা দুইভাবে লেখা যেতে পারে। এটা হচ্ছে প্রপার নিয়ম। কিন্তু এই চিত্র দিয়ে লিখতে গেলে আমাদের অনেকের কাছে একটু জটিল ধারণ করে, যে না আমি বুঝতে পারছি না স্যার, এই চিত্রগুলো আর একটু জটিল। তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য সংক্ষিপ্ত কি হতে পারে? যে এই যে টেবিল আছে, টেবিলের মানটা কত হচ্ছে? 1.96। এর থেকে যদি এই জেডের মানটা ছোট হয়, ক্যালকুলেটেড যে মানটা এটা যদি ছোট হয়, তাহলে কি হবে? H0 গ্রহণীয়। আর ওর থেকে বড় হয়ে গেলে কি হবে? বাতিল। তাহলে দেখো 1.96 এর থেকে এই 0.95 মানটা কি আছে? ছোট আছে। অতএব H0 গ্রহণ করে নিলাম। অর্থাৎ H0 গ্রহণ করা মানে হচ্ছে কি? মিউ সমান সমান 110। অর্থাৎ সকলের গড় হচ্ছে কত? 110। যেহেতু আমাদের সিদ্ধান্ত চাইছে সকলের গড় 110 কি না, তাহলে সেক্ষেত্রে কি হবে?
এইভাবেও যদি কেউ সিদ্ধান্ত লেখে এটাও সঠিক, কেউ যদি চিত্র দিয়ে এইভাবে লেখার চেষ্টা করে এটাও সঠিক। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা গ্রহণ করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এর পরের যে ক্লাসগুলো আসবে আমি আশা করব তুমি এই এক অঙ্ক দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি অনেকগুলাই, কখন এক লেজ হয় কখন দুই লেজ হয় এই বিষয়টা আমাদের একটু যেহেতু সমস্যা হয় চিহ্নিত করতে, আমি আশা করবো এর পরের ক্লাসগুলো তোমরা দেখবে, তাহলে আশা করি সমস্যাটা ক্লিয়ার হবে। ধন্যবাদ সবাইকে।